Hi guys, welcome back to Unfiltered Sohini. This is day 2 of Digha. তো সকাল সকালই আমাদের যে ড্রাইভার ছিল সে গাড়িটাকে নিয়ে সার্ভিস সেন্টারে চলে গেছিলো অ্যান্ড আমি সকালবেলায় ওষুধ খেয়ে চলে গেছিলাম মায়ের সাথে একটু এখানকার বাজার এক্সপ্লোর করতে। বাট বেরিয়ে দেখি এত রোদ যে আমাদের মনে হলো যে আমাদের ডিসিশনটা খুবই ভুল হয়েছে সকালবেলায় বেরোনোর। টুসটুস, মামুনি আর দাদাভাই ওরা গেছিলো তাজপুরের দিকটায়, বাট যেহেতু আমার বোনের আর মায়ের তিনজনেরই হাতে পায়ে খুব পেন ছিল আর আমরা ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, তাই আর বেরোইনি। বাট সকালবেলায় যখন আমি বিচের কাছে আসলাম দেখলাম প্রচুর মানুষজন এসছে আর অনেস্টলি এত ক্রাউডেড এরিয়া আমার একদম ভাল লাগে না। বাট এইটা হচ্ছে ছুটির সময়, এই টাইমে তো ভিড় থাকবেই, তাই আমরা আধ ঘন্টার মধ্যে এদিক ওদিক ঘুরে বেরিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে আমরা আবার বেরিয়েছিলাম হচ্ছে ডিরেক্টলি লাঞ্চ করতে। লাঞ্চে আমি খেয়েছিলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। এখানকার খাবারগুলো আমার খুব ভালো লেগেছে, বাট খুব একটাও না। তারপরে আর কি মামুনি বললো একটু কদবেল মাখা খাবে, তো তার জন্যই আমরা একটু দাঁড়িয়েছিলাম আর আমি খেয়েছিলাম হচ্ছে জলজিরা। আমার জলজিরা খেতে ভালো লাগে আর মোস্টলি তো আমি ওই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে জলজিরা দিয়ে খাই, ওটা তো আমার ভীষণই ভালো লাগে। তারপর আর কি মামুনি মা কদবেল মাখা নিয়ে একটু পাড়ের মধ্যে বসেছিল, টুসটুসও ছিল। আর দাদাভাই যেহেতু ওয়ার্ক ফ্রম হোম ছিল তাই দাদাভাই হোটেলে অফিস করছিল। অ্যান্ড ফাইনালি আমার মুখটা একটু একটু হ্যাপি হচ্ছিল আর সবাই একটু একটু নর্মাল হচ্ছিল। আগের দিনের শখটা না সবার মনে এতটা গেঁথে গেছিলো যে কোনোভাবেই আমরা হাসতে পারছিলাম না, অ্যান্ড মুডটা খুবই অফ ছিল। বাট আগের দিন যেহেতু আমরা জগন্নাথ দেবের দর্শন করেছিলাম আর অনেকটা নিজেদেরকে একটু হালকা লাগছিল, কারণ গাড়িটাও সার্ভিস সেন্টারে চলে গেছিলো, তাই মুখে দেখতে পাচ্ছি একটু হাসি এসছে। তাই আমি ভাবলাম যে এখন যখন একটু ভাটা আছে তাহলে একটু সমুদ্রে পায়ে হয় না যে সমুদ্রে কাছে আসি আর একটু উপভোগ করে একটু এনজয় করি। আর এইখানের এই রাইডটা দেখছো, এটা জানো আমার মোস্ট ফেভারিট রাইড, বাট সময়টা যেহেতু একটু এরকম গেল তাই আর আমি এটাতে চড়িনি। খুব সুন্দর একটা সানসেটের টাইমটায় আমরা এসেছিলাম আর ভীষণ সুন্দর লাগছিল। এই টাইমটায় লোক অনেক ছিল বাট খুব একটাও না, বিকজ এই টাইমটা একটু অড টাইম, মানুষজন এই টাইমে স্নান করে না। আর সত্যি কথা বলতে গেলে আমার ধীরে 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 একটু ভালো লাগছিল। অ্যান্ড এগেন আমি আমার বন্ধুকে দেখে ফেলেছিলাম গরু, বিকজ আমার মনে হয় আমিও ওরই মতো, মাথায় কিছুই থাকে না আমার বলদ। তারপর আমি একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। এখানে ফিস তো পাইনি, তাই এই একটা নতুন আইসক্রিম ট্রাই করেছিলাম, নাম জানি না, তোমরা দেখে নিও, আমার তো বেশ ভালোই লাগলো। তারপরে ওরা সবাই গল্প করছিল, আমিও গল্প করছিলাম আর ওদেরকে বলছিলাম যে কোথায় যাওয়ার কথা ছিল অ্যান্ড আমরা কোথায় এসেছি। ওরা হাসছিল আর মায়ের মুখটা দেখতে পাচ্ছ, মামুনির মুখটা দেখতে পাচ্ছ, যে একটু একটু হয় না যে সবাই ব্যাপারটাকে বুঝতে পেরেছে। আর এত মানুষজন আমাদেরকে ফোন করছিল, মেসেজ করছিল, সবাইকে ইন ডিটেল এক্সপ্লেন করতে করতে তো আমার নিজেরই মনে হচ্ছিল যে ভাই কেন সবাই জানতে পারলো। যাই হোক, তারপরে বিকেলবেলায় আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম, মামুনিও এসেছিলো আমাদের ঘরে, আমরা একটু আড্ডা মেরে বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। বিকজ আমার মনে হয় দীঘায় আসবো আর ওল্ড দীঘায় এসে বসবো না, বসে ওই সমুদ্রের ঢেউগুলো এনজয় করবো না, সেটা কি করে হয়। মা কালীর মন্দিরে একটু দর্শন করে নিলাম। তারপরে মা আর মামুনি বিচে না গিয়ে কমপ্লিটলি একটা অন্য গলিতে গিয়ে ওরা নাকি দেখছিল যে এখানকার কীরকম ইমপ্রুভমেন্ট হয়েছে রাস্তাঘাট, তো সেটাই ওরা দেখছিল। অ্যান্ড ও মাই গড, আমি যখন বিচের দিকে যাচ্ছিলাম দীঘাতে আমি ভাবলাম আমি নিউ দীঘাটাকে বলছিলাম ক্রাউডেড, ওল্ড দীঘা তো এর থেকেও বেশি ক্রাউডেড। টুসটুসের তো গরমই লেগে গেছে, এত গরম ছিল সেই দিনকে। আর এই জায়গাটাও এরকম একটা নোংরা টাইপের ছিল, এখানটাতে বসেছিলাম কিন্তু আমরা লিটারালি 5 থেকে 10 মিনিটই বসেছি, তার মধ্যেই যা ক্লিপ নেওয়ার আমি নিয়েছি। মশাও কামড় দিচ্ছিল, তো আমরা তারপরে উঠে গেছিলাম, কারণ জায়গাটা একটু কীরকম একটা ছিল যেন পোষায়নি। তারপরে এখান থেকে একটু পাপড়ি চাট খেয়েছিলাম, যেটা খেতে খুবই বাজে ছিল, এত বাজে পাপড়ি চাট আমি কি বলবো। আর ভিড়টা দেখেছো, এক্স্যাক্টলি এই ভিড়ে কি কিছু কেনাকাটা করা যায়, এত ভিড় ছিল, কারণ ওইটা অ্যাকচুয়ালি ছুটির টাইম ছিল। বাট এইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, বাট এইটার দাম বলছিল 200 টাকা।
যেটা একটু বেশি বেশি হয়ে লাগছিলো বলে আমি কিনিনি। আর আমার ড্রেসের সাথেও ডোরেমনের একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিলো, এই কথাটাই মাকে বলছিলাম। বাট হ্যাঁ, দীঘাতে যখন এসছি কাজু তো নিতেই হবে। মা, মামুনি সবাই বেশি বেশি করে কাজু কিনে নিয়েছে। আমি এটা কিনেছিলাম গোপালের জন্য, মাও কাজুর নাড়ু বরফি কিনেছিল গোপালের জন্য। তারপর আমরা নিজেদের রেস্টুরেন্টে ফিরে আসলাম পিকুজে, সেখানে আমরা ডিনারটা সেরে ফেললাম। প্রচুর গল্প করছিলাম অ্যান্ড অনেস্টলি আজকের দিনটা আগের দিনের থেকে তো অনেকই বেটার গেছে। আমি অর্ডার করেছিলাম হচ্ছে পোলাও অ্যান্ড চিকেন কষা, যেটা খেতে খুবই ভালো ছিল। চলো আজকের ব্লগটা এইটুকুই, ওকে বাই।